প্রেসার দিবে, এটা সত্য কথা। তারা বলছে পুশিং। খেয়াল করবেন, পুশিং কারে বলে, পুশব্যাক কারে বলে। এরা যদি পুশিং করে তাহলে বুঝতে হবে আপনাকে এটা অরিজিনাল। পুশব্যাক করলে অবৈধ, আর পুশিং করলে তো পাঠিয়ে দিল আপনাকে। আপনি কিভাবে থামাবেন? এগুলি মুখের জোরে বলা ঠিক হবে না। কিন্তু আমি বাংলাদেশের সংস্কৃতি বুঝি, পলিটিক্যাল কালচার অত্যন্ত হোমোজেনিয়াস এবং অত্যন্ত সাম্প্রদায়িক দেশ, সম্প্রীতি আছে। কোনো হিন্দুকে কেউ মারে নেই, ওরা বানায় বানায় বলবে মারছে, এটা করছে, সেটা করছে, বলবে এটা। কিন্তু কিন্তু আমার দেখার ব্যাপার হচ্ছে যে ১০ জন লোক যদি তারা ব্যাক করে দেয় বাংলাদেশে, আমার সরকার কি করবে? খেয়াল করেন, বর্ডারের চতুর্দিকে তারা কিন্তু একদম সামরিক মহড়া দেওয়া শেষ। কিন্তু তারা চেষ্টা করবে ৭ দিক থেকে আমাকে এটা করতে। আমি তো একটা দেশ, আমার সাথে কে আছে? জনগণ। এই কথা বাদ দেন, আমার কাছে বলেন না। আপনার শক্তি আপনার ন্যাশনাল পাওয়ার। ন্যাশনাল পাওয়ার শক্তি হচ্ছে আপনার সামরিক শক্তি, আপনার প্রতিরক্ষা শক্তি, আপনার শক্তি। এই সামরিক শক্তি, প্রতিরক্ষা শক্তি এবং সবচেয়ে বড় কথা হলো আপনার আর্থিক শক্তি। এই জিনিসগুলোর সাথে বৈদেশিক নীতিমালা কি আছে? এখন বাংলাদেশকে যদি আপনি আগায় নিতে চান, যেটা সেনাবাহিনী চিফ ওপেনলি বলেছে, আমাদের বার্মার সাথে পারি নেই কেন? আমার আকাশ প্রতিরক্ষা দুর্বল। এগুলো গুরুত্ব দেন। আমার প্রতিরক্ষাতে আকাশটা দুর্বল, ভারতের আকাশ দুর্বল লাগে। আমাকে চিন্তা করতে হবে, আগে যারা বলেছিল, যেটা মামুন হক বললো যে দিল্লি না পিন্ডি, দিল্লি না পিন্ডি, এরা কিন্তু অনেকে মন্ত্রী হয়ে গেছে। মন্ত্রী কি হয়েছে? এমপি হয়েছে, মুখে তালা দিয়ে দিচ্ছে। এখন তারা হয়ে গেছে কি একদম ভারত প্রেমিক সব, জাতির যা শেষ। এই যে দ্বিচারিতা আমাদের ভারতের নাই। এই জন্য বললাম আপনি ফাইট করার আগে হোমওয়ার্ক করেন। এখন এই মুহূর্তে আমাদের জন্য প্রয়োজন, অতি জরুরি হচ্ছে একটা হোমওয়ার্ক, বাংলাদেশ অ্যাপ্রোচ। ফরেন পলিসিতে বাংলাদেশ টুয়ার্ডস পাকিস্তান বা চীন হতে পারে, একটা কমন অ্যাপ্রোচ করেন না। ভারতের সাথে সম্পর্কটা কি? সব দলকে ডাকেন, সব পার্লামেন্টের। ওই বামপন্থীরা এখানে একটাও কিন্তু, ওই ৩০ দল না কিন্তু, ৪টা-৫টা দলকে পার্লামেন্টে বসবেন, বলে বলবেন আমরা এইটা করতে চাই। তারা যদি একমত হয়, ভারতের সম্পর্কে কি, কোন জায়গায় হাত দেবো, একমত হন, একটা ফ্রেম যে দলই ক্ষমতা যাবেন কমন অ্যাপ্রোচ আমাদের থাকবে। আপনি দেখেন এটা হবে না। এটা কেন হবে না? অসংখ্য দালাল ভরে গেছে দেশ। কি ভারতের দালাল, কি পাকিস্তানের দালাল, কি আমেরিকার দালাল। আমরা দালাল সমৃদ্ধ দেশ তো, কোন একটা কাজ করতে পারবেন না। আজকে মামুন মাহমুদ যদি মন্ত্রী দেওয়া হয়, 10টা দোষ ধরে আরেকজন বলবে কেন মানিল, তার ব্যাকগ্রাউন্ড ছিল এটা। কিন্তু মামুন মাহবুব যে মন্ত্রী চালাতে পারে, যোগ্যতা আছে, চালা যেতে পারে, কিছু ফল দিতে পারে, এই বিশ্বাসটা আপনি করবেন না। আপনি করবেন কি কিভাবে তার বিতর্কিত করে আরো খারাপ কাজ করাবে। আমি সেই জন্য বললাম এখন আমি উপযুক্ত সময় সংসদে যারা আছেন তাদেরকে নিয়ে আমি সরকার পার্টিকে বলবো, তারেক জিয়াকে বলবো, আপনি অতি অবিলম্বে বাংলাদেশ অ্যাপ্রোচ কল করেন, করে সংসদে একমত শেষে বুদ্ধিজীবী ডাকেন, ডেকে সংক্ষিপ্ত সময় ১ মাস সময় নেবে কিন্তু। কারণ আপনি জানেন যে কি করতে হবে। ভারতকে জিজ্ঞেস করে জামাত ইসলামকে আপনার সাথে ভারতের বৈদেশিক নীতিটা কি, দেখবেন 80% মিলে গেছে। জিজ্ঞেস করে এনসিবি কে, 80% মিলে গেছে। খালি এক জায়গায় বলবে ওরা খারাপ আমরা খারাপ, একটু বাদ দেন পলেমিক্স, আপনার রেটরিক্সটা বাদ দেন না কেন। এখন দেখেন 80% যখন সব দল একমত, সমঝোতা অসুবিধা কি? অসুবিধা ওইখানে এই কাজটা আপনাকে ভারত করতে দিবে না। তাদের নিজস্ব লোক এখানে আছে, ছলে বলে কৌশল যুক্তি যেটাকে ক্রাশ করে দিবে। তারপরেও হবে বলছি, যদি জনাব তারেক যে প্রমাণ করতে পারে আমি জিয়াউর রহমানের ছেলে, আমি খালেদা জিয়ার ছেলে, অতীতে যাই হয়েছে না হয়েছে, আমাকে অনেক কথা বলা হচ্ছে, সব ঠিক আছে, আমি খারাপ সব ঠিক আছে, আমি ভালো সব ঠিক আছে। এখন আমার সামনে প্রয়োজন কি? বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশ ফার্স্টের জন্য প্রথম দরকার এই মুহূর্তে কি? ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাপ্রোচ টুয়ার্ডস আমেরিকা, অ্যাপ্রোচ টুয়ার্ড চায়না, অ্যাপ্রোচ টুয়ার্ড জাপান, অর্থাৎ একটা ফরেন পলিসি কমন। এইটা যদি করতে পারে, আমি বিশ্বাস করি আপনার সাথে তুরস্ক সম্পর্ক হবে, সৌদি আরব সম্পর্ক হবে, পাকিস্তান প্রয়োজন ডিফেন্স প্যাক্ট করবে। বাংলাদেশ দরকার ডিফেন্স প্যাক্ট করবে সাহস করে, যদি সাহস থাকে নিতে পারে। তখনই পারবে না যদি দলের ভিতরে, সরকারের ভিতরে অসংখ্য বিরোধী দালাল থাকে, অর্থাৎ দেশের চক্র থাকে, পারবেন না। যদি একটাই পারেন করতে, একটাই যদি পারে যে আমার যা করতে হলে বাংলাদেশের সামরিক শক্তি, আমার প্রতিরক্ষা শক্তিকে জোরদার করে, এটার জন্য যার সাথে প্রয়োজন পাকিস্তান, চীন, তুরস্ক বা আরো যে রাশিয়া মিলে কম্বাইন্ড একটা প্যাক্ট করে ফেলান, তাহলে কি হবে জানেন? ডিফেন্স প্যাক্ট হয়ে গেলে
এটা হলো ফার্স্ট ডেটারেন্স আপনাকে এখন মধ্যে সাহস হবে না। কিন্তু এই কাজটা করতে গেলে যে সাহস দরকার, যে মানসিকতা প্রয়োজন, আমি জানি না এই সরকার আছে কিনা। তারপর না আশাবাদী। আমি আশাবাদী এই জন্য যে হওয়া উচিত। যদি হয়ে যায় আমরা খুশি হব। আর যদি না হয়, যদি এই মুহূর্তে যদি কমন অ্যাপ্রোচ তৈরি করতে না পারেন, আর কোনদিন পারবেন না। তাহলে আমাদের ভাগ্যে কি আছে? যেহেতু আমাদের রাজনীতিবিদরা ঠিক না, স্বচ্ছ না, পরিষ্কার না, যেটা চলতেছে দেশের ভিতরে চলতে পারে না। আপনি গণতন্ত্র, হ্যাঁ, এই অবস্থা আমি তাই মনে করতেছি পশ্চিম বাংলার কোনো কথা জবাব আমরা দেব না। মামুন বাবুর সাথে একমত আমি প্রভিনশিয়ালের সাথে ফাইট করতে যাব না। আমি গুরুত্ব দেব না এটা। আমার ফাইটটা হবে সেন্টারের সাথে, যে তোমার রাষ্ট্রকে তুমি থামাও, আমাকে বিধ্বস্ত করতেছে সে, তার অভিযোগটা হবে তার বিরুদ্ধে। ওয়ার্ল্ড ফোরামে সে বলবে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট পারতেছে না, সে উস্কানি দিচ্ছে তো সে যখন বলতেছে লাফিয়ে ফেলা দিব, এনআরসি করে দিব, এই 1 কোটি লোক যদি এখন আন্দোলন করতে নামে, ক্যালকুলেট, মমতা কিন্তু হারায় যায়নি। মমতা কিন্তু ভোট দিতে পারে নাই। লোকগুলি তো আছে জীবিত, লোকগুলি তো আছে। এই লোকগুলি আবার সংঘবদ্ধ হয়ে যায়, পিকচার থাকবে না কিন্তু। সেই ক্ষেত্রে কিন্তু যদি 2টা প্রভিন্স করে ফেলান, খেলা কিন্তু এখানে আসছে। এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি কি, ওরা প্রভিন্স করার চেষ্টা করবে, গঙ্গার পানি নিয়ে খেলবে, বর্ডার নিয়ে খেলবে, এবং এই যে বলছেন পুরা বর্ডার 270 কিলোমিটার সময় হয়তো বোধ হয়, মাত্র 71 কিলোমিটার হয়েছে কিন্তু, আরো বাকি আছে কিন্তু, এবং আউটপোস্ট করতেছে, অনেকগুলো করতেছে কিন্তু। এখন বলে কেন করবো না? হ্যাঁ, সে করতে পারে। ইরানের সাথে পাকিস্তান ছিল না সিস্টেম বর্ডার, ছিল তো, ওটা আবার কিছু ম্যাট্রিক বর্ডার। এইগুলো চিন্তা করে দেখেন, কোন সমালোচনা করতে যায় না। আমার এখানে আন্দোলনে যারা ছিল, সেই আন্দোলনে কি 5ই অগাস্টের বিপ্লবী যারা কোথায় যারা ছিল, তাদেরও বলবো এখন তোমাদের সময় আসছে, কথা কম বলো, ক্ষমতা গেছো তো, এমপি চেয়ারে বসছো তো, মন্ত্রী চেয়ারে বসছো তো, বুঝতে পারতেছো হোয়াট ইজ পৃথিবী, হোয়াট ইজ ভূরাজনীতি, হোয়াট ইজ সামরিক বাহিনী। তখন তো তোমাদের সামরিক বাহিনী পাত্তা দাও নাই, এখন দিবা, এখন দিবা। সবার আগে প্রয়োজন প্রধানমন্ত্রী বুক খুলে কথা তখনই বলতে পারবে যখন তার প্রতিরক্ষাটা হবে সার্বিক। ছোট্ট দেশে আছে না, লোক সংখ্যা কিন্তু 19 কোটি, এইটা কে করতে পারবে? আমি আবারও বলবো, আমি মামুনকে ভালো জানি কেন, মামুন কথা বলে সাহস করে, কিন্তু আমি তাকে উদাহরণ দিলাম একটা, কিন্তু যে এখন যদি এই ধরনের লোকগুলি যদি ক্যাবিনেট নিতে পারে, বসাতে পারে, আমি তো চাচ্ছি, আমি দল চাচ্ছি না তো, ব্যক্তি চাচ্ছি, যে ব্যক্তি দেশকে ভালোবাসবে, ভালোভাবে কথা বলবে। এই যে ধরেন আমার এখানে দেখতেছি, আমার এই ভাই এখানে 1 মিনিট আসবেন, আমি বলবো তার দায়িত্ব আছে, তার দায়িত্ব আছে তো, দায়িত্ব এটা না, সে তো টকশোতে কথা বলবে। নো, ইউ মিট উইথ তারেক জিয়া, তাকে সাজেশন দেন যে আমার এখানে হিন্দুরা নিজে না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সাম্প্রতিক দেশটা অসাম্প্রতিক দেশ হচ্ছে বাংলাদেশ, এবং হিন্দুরা মুসলমানের চেয়ে বেশি প্রোটেক্টেড। যেখানে এমপি মন্ত্রীরা প্রত্যেক জায়গায় যায়, অনুষ্ঠানে যায়, ভারতে যায়, যায় না, এগুলো তুলে ধরেন। এগুলোর জন্য কি প্রয়োজন হবে? কমন অ্যাপ্রোচ টুয়ার্ডস ইন্ডিয়া, এটা করেন, চেহারা ঘুরে যাবে। ধন্যবাদ।